কিছুদিন পর সেই হাসিনীর ডিমগুলো থেকে 3টি সুন্দর বাচ্চা বের হলো। হাসিনী বলল, দেখো দেখো, আমাদের কি সুন্দর ফুটফুটে বাচ্চা হয়েছে। আজ আমি তাদের সঙ্গে সারা দিন থাকবো। তুমি ওদের জন্য কিছু খাবার জোগাড় করে নিয়ে এসো। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। তারপর রাজহাঁসটি হাঁটতে লাগলো। পথে দেখা হলো সেই বাঘের সাথে। এদিকে কোথায় যাচ্ছ বন্ধু? আমার 3টা ছানা হয়েছে জানো, তাদের জন্য খাবার জোগাড় করতে যাচ্ছি। বাহ বাহ, বেশ ভালো তো। তবে সাবধানে যেও বন্ধু। কিছুদিন ধরে আমাদের এই জঙ্গলে মানুষেরা এসে শিকার করছে। ঠিক আছে বাঘ ভাই, আমি তাহলে চললাম। তারপর রাজহাঁসটি আবারও হাঁটতে লাগলো, কিন্তু বাঘ মনে মনে বলে, ও আমার উপকার করেছে, তাকেও আমি উপকার করতে চাই। এক কাজ করি, চুপি চুপি তার পিছনে যাই। যদি কোনো তার বিপদ হয় তাহলে খুব তাড়াতাড়ি তাকে সাহায্য করতে পারবো। রাজহাঁসটি তার ছানাদের জন্য খাবার খুঁজতে লাগলো। হঠাৎ জঙ্গলের এক ঝোপে একটা শিকারী সেই হাঁসের দিকে বন্দুক তাক করে লক্ষ্য করছিল। হাঁসটি কিছুই টের পেল না, কিন্তু বাঘ দূর থেকে সব খেয়াল করছিল। সে শিকারীর দেখা মাত্র জুড়ে একটা হুংকার ছাড়ল। এই ডাক শুনে শিকারী সবকিছু ছেড়ে প্রাণ ভয়ে পালালো। তারপর রাজহাঁসটি বাঘের সামনে এলো এবং বলল, ধন্যবাদ বন্ধু, তুমি আমাকে বিপদ থেকে বাঁচিয়েছো। আজ তুমি না থাকলে কেউ আমাকে শিকারের হাত থেকে উদ্ধার করতে পারতো না। অনেক ধন্যবাদ তোমাকে। সেদিন তুমি আমার ক্ষুধা মিটিয়ে আমাকে সাহায্য করেছিলে, তাই আমি তোমার প্রতি অনেক কৃতজ্ঞ। চলো বন্ধু, তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। ঠিক আছে, চলো বন্ধু। তারপর দুজনার এই উপকারের জন্য সারা জীবন তারা বন্ধুর মতন হয়ে থাকলো।